আপনারা যার যার জায়গা থেকে নিজের বাড়ি, নিজের আঙিনা, নিজের খোলা জায়গা থেকে এই ঔষধি গাছগুলি বেশি করে লাগান। একদিকে আপনাকে ছায়া দিবে, আপনাকে পরিবেশ রক্ষা করবে, অন্যদিকে আপনাকে ঔষধি সাপোর্ট দিবে। নিম গাছ থেকে শুরু করে টিকি পয়রা বিভিন্ন ধরনের রোগের কাজ করে। এই গাছগুলো আপনারা বেশি করে আপনার বাড়ির চারপাশে লাগান এবং যারাই এই কাজগুলি করে তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করুন। আর বেশি কিছু আজকে আসলে বৃক্ষরোপণ কর্মসূচি ওই রকম বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই, তবে আমি এখানে উপস্থিত হয়ে একটা বিষয় বুঝতে পেরেছি যে চরবাগান যুব সমাজ সবার মধ্যে একটি ভালো কাজ করা, ভালো কাজের প্রতিযোগিতা গড়ে তোলার মতো একটা মন মানসিকতা তাদের মধ্যে বিদ্যমান। না হয় এতগুলি যুবক একসাথে থেকে এরকম সুন্দর একটা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব হতো না। তো যাই হোক, সর্বশেষে আমি একটি অনুরোধ করব, ভারত বলেন, ইফটিজিং বলেন, জুয়া বলেন, অনলাইন জুয়া বলেন, এই বিষয়গুলির প্রতি সবাইকে একটু নজর রাখতে হবে। আপনারা যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ সদর থানা পুলিশ আপনাদের পাশে থাকবে, আপনাদের সেই ভালো কাজগুলিকে আরো বেগবান করার জন্য পর্যাপ্ত সহযোগিতা করবে। এই বলে আমরা সবাই জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিতে সরকারি, বেসরকারি, ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক এবং বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার মাধ্যমে সেই 25 কোটি বৃক্ষরোপণ বাস্তবায়ন করার জন্য আমাদের উপর নির্দেশনা রয়েছে। সরকারের প্রত্যেকটি দপ্তর, উপজেলা প্রশাসন এবং উপজেলার আরো আমাদের প্রায় 30 থেকে 35টি দপ্তর রয়েছে। সেক্ষেত্রে জেলা এবং জেলা প্রশাসনের সাথে আরো 30-35টি দপ্তর রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানকার এনজিও যারা আছেন, বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন তারা, তারপর বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন, মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী বাইরে যারা আছেন, অর্থাৎ একটা সমাজের প্রত্যেকটি স্তরে যারা ওই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের সকলকে নিয়ে আমাদের এই 25 কোটি বৃক্ষরোপণ সম্পন্ন করতে হবে আগামী 5 বছর। তো আমি চরবাগা উন্নয়ন ফোরাম এই অগ্রযাত্রায় তারা শরীক হয়েছে এবং এই সরকারি এই মহৎ উদ্যোগের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে এবং আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতা পেয়েছে, উৎসাহ চেয়েছে। তা আমি আপনাদেরকে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই চরবাগা উন্নয়ন ফোরামে আমাদের উপজেলা প্রশাসনের যে বরাদ্দ থাকে এবং সেখান থেকে আমরা আপনাদের এই উন্নয়ন ফোরামের মাধ্যমে আমরা আগামীতে আমাদের যে উন্নয়ন কর্মসূচি সেগুলো আমরা বাস্তবায়ন করবো।